নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। দেখো, আমাদের বাড়িতে আমি একটা সিঙ্গাপুরি কলা গাছ লাগিয়েছিলাম। তা কলা গাছটাতে কলা ধরেছে। তা কলার সঙ্গে কিন্তু মোচাটাও হয়েছে। তা মোচাটা আমি এখানে কেটে নিলাম। আর সিঙ্গাপুরি কলার মোচা নাকি তিতো হয়, কিন্তু এমনভাবে রান্না করব একটুও কিন্তু তিতো লাগবে না। মোচাটা খুব সুন্দরভাবে আমি এখানে দেখো ছাড়িয়ে নিয়েছি। আর মোচা কাটার পদ্ধতি এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। এবারে মোচাটাকে আমি কেটে নেব। আর এখানে বাটিতে একটু হলুদ জল নিয়ে নিয়েছি। মোচাটা আমার খুব সুন্দরভাবে এখানে কুচোনো হয়ে গেছে। কুচিয়ে নেওয়ার পর আমি এখানে একটুখানি তেঁতুলকে মোচার মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সারা রাত্রি রেখে দেব। তাহলে কি হবে, আর কিন্তু তিতো লাগবে না। সারা রাত এটা রেখে দেওয়ার পর আমি এটাকে জল থেকে তুলে নেব। সারা রাত আমি এখানে রেখে দিয়েছিলাম। তারপরে আমি তেঁতুলগুলো বেছে ফেলে দিয়ে একটা ঝুড়ির মধ্যে মোচাটাকে ঢেলে নিয়েছি। আর একদিকে দুমুটো মতো মুসুর ডালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি কেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। আর মোচাটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোচাটা ততক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। আর একদিকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলেতেও এটা বেটে নিতে পারো। মিক্সির মধ্যে আমি প্রথমে মুসুর ডালটাকে বেটে নিলাম। বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করতে থাকো পরপর স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু একটুও তোমাদের মোচাটা তিতো লাগবে না। দেখো, ডালটা আমার খুব ভালোভাবে এখানে ফ্যাটানো হয়ে গেছে। আর একদিকে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। ছোট প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে এক এক করে এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে যেমন মুসুরের ডাল ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোনো ডাল এখানে ব্যবহার করতে পারো। এবারে এক এক করে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হালকা লালচে করে এগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে। আঁচটা মিডিয়াম টু লো হিটেই আমি রেখেছি। দেখো, এখানে অনেকগুলো কিন্তু বড়া হয়েছে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। বড়াগুলো ভাজতে ভাজতে আরেকদিকে আমি মশলাটা ততক্ষণ তৈরি করে নিচ্ছি। এখানে আদা, জিরে আর ধনে আর দুটো শুকনো লঙ্কাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আর এই রান্নাটা বাটা মশলায় করলে কিন্তু তার টেস্টটা আরও ভালো হবে। আরেকদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর বড় ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এবারে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব। আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেই রান্নাটা করছি। দেখো, লালচে করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। দিয়েছি একটি ছোটো এলাচ, এক টুকরো দারচিনি, দুইটা লবঙ্গ, সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটি তেজপাতা। এবারে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়ার পর তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় ধরে রান্নাটা কিন্তু করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আগে থেকে মোচাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য হলুদের পরিমাণটা একটু কম দিলাম। হলুদের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। এবারে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
নুন যেহেতু সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই দিলাম। তোমরাও কিন্তু নুনটা একটু বুঝে শুনেও দিও, নাহলে কিন্তু খুব নুন হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। এবারে খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচা। এবারে খুব ভালো করে আবারও একবার কষিয়ে নিতে হবে মোচা আর আলুর সাথে। একটু সময় ধরে এটা কিন্তু কষাতে হবে। নিরামিষের দিনে ভাত কিংবা রুটি পরোটার সাথে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো বন্ধুরা। আশা করছি ভালোই লাগবে, আর একটুও কিন্তু তিতভাব লাগবে না এইভাবে রান্না করলে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে কষাতে হবে, কারণ মোচা সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল। কষাতে কষাতে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোচা আর আলু একসাথে এবার আমি সিদ্ধ হতে দিলাম। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। মোচা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে দেখো একসাথে একদম মেট খেয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলোকে আমি এবারে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর একদম লোতে রেখে আঁচটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য, যাতে করে বড়ার সাথে মোচাটা খুব ভালো করে মিশে যায় আর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। দেখো 2 মিনিটের মতো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মোচা, আলু আর বড়া খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। নিরামিষের তরকারিতে ঘি গরম মশলা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কত সুন্দর লাগছে দেখো, আর খেতে তো অসাধারণ হয়েছিল। একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা। এবারে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।